সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে মূলত আপনাদেরকে যাত্রাবাড়ি এই ফ্লাইওভারটি ভ্রমণ করে দেখাবো। আমরা ঠিক আছি পোস্তগোলা থেকে এসে যেদিক থেকে আসলে এই যাত্রাবাড়িতে ওঠা যায় সেই দিক থেকে আমরা বেসিক্যালি উঠছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি দিয়ে আসলে মোটরসাইকেলের যে টোল অর্থাৎ ফ্লাইওভারের ভাড়া সেটি এদিক দিয়ে দিয়ে যেতে হয়। আমরা এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে চলে যাচ্ছি। অনেক দিন পর যাত্রাবাড়ি ফ্লাইওভারে আসলে আমি ভ্রমণ করছি, বলতে গেলে অনেক দিন পর। সেজন্য ভুলেই গেছি যে কিভাবে কোন জায়গায় দিয়ে টোল দেয়। তো বাইকের জন্য আলাদাভাবে টোল নেওয়ার লোকজন দাঁড়িয়ে থাকেন এবং খুব দ্রুতই তারা দিয়ে দেন, যেহেতু রাস্তায় এই দিক দিয়ে প্রচণ্ড গাড়ির চাপ থাকে এবং টোল প্লাজাগুলোও বিজি থাকে, যে জন্য মোটরসাইকেলটা আলাদাভাবে টোকেন সিস্টেমে দিয়ে নেয়। তো যাই হোক, আমরা উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি র্যাম্প আমাদের ডান পাশে, যেটি দিয়ে আসলে এদিকে নামা যায়। আমরা এখন মূল যেই ফ্লাইওভারটি সেটিতে উঠব। এটি আসলে হানিফ মোহাম্মদ ফ্লাইওভার নামে পরিচিত ছিল উদ্বোধনের পর থেকেই। 2013 সালের দিকে এটি উদ্বোধন হয়েছিল, তবে 2024 সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পর মূলত এই জায়গাটির নাম চেঞ্জ হয়েছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। বাম পাশে দেখতে পাচ্ছেন বড় বড় যেই পিলারগুলি, এগুলি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার, যেটি যাত্রাবাড়ির কুতুবখালী থেকে আসবে। মূলত এই অংশে শুধু এখানে কাজ শুরু হয়েছে, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এখানেই। এবং এই ফ্লাইওভারটি যে একটি বিশাল বড় ফ্লাইওভার, সেটি এই জায়গাটিতে না আসলে বোঝা যাবে না, নিচ থেকেও ঠিকভাবে বোঝা যাবে না। অনেকগুলি লেন আছে এবং দ্রুতগামী গাড়িগুলোও খুব দ্রুত চলে যায় এবং বেশ কয়েকটি পয়েন্টও আছে। এবং এই ফ্লাইওভারটি প্রায় 10 কিলোমিটারের মতো লম্বা, যার মধ্যে দেখা যায় যে 5 থেকে 6 কিলোমিটার হচ্ছে মূল যেই লেনটি এবং র্যাম্পগুলো মিলে এই 10 কিলোমিটারের মতো। এবং বেশ কয়েকটি পয়েন্ট আছে, ড্যামরার দিকে যাওয়া যায়, শনির আখড়ার দিকে যাওয়া যায়, যাত্রাবাড়ির দিকে যাওয়া যায়, সাইদাবাদের দিকে যাওয়া যায়, চাংখারপুলের দিকে যাওয়া যায়। তো বেসিক্যালি আমরা চাংখারপুলের দিকে যাব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে ফ্লাইওভারটি দেখছেন, এই ফ্লাইওভারের উপরে কিন্তু মানে হর হামেশাই গাড়ির লম্বা লাইন লেগে যায়, যানজট লেগে যায়, কারণ গাড়ির চাপও থাকে। তো প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার এই ভিডিও, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি কিন্তু আপনাদেরকে ঢাকার বিভিন্ন সড়কগুলো মাঝে মাঝে ভিডিওতে দেখাচ্ছি, এছাড়াও দেশের বিভিন্ন যে মেগা প্রকল্পগুলো আছে সেগুলোরও ভিডিও দেখাই। বিশেষ করে দেশের বাইরে যারা আছেন তারা হয়তো আমার এই ভিডিওগুলো দেখে কিছুটা প্রশান্তি অনুভব করবেন, কারণ ঢাকা শহর দেখার একটি সুযোগ তৈরি হয়ে যায় এই ধরনের রোড ভিউগুলো দেখালে। এবং আমি এদিকে অনেক দিন পর আসলাম, বড় বড় হাই রাইজ বিল্ডিংও দেখছি। এবং এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় নিচের ঢাকার বিষয়গুলো আসলে সেভাবে বোঝা যায় না। উপরের জগৎটা একরকম, নিচের জগৎটা আরেক রকম। আমরা ঠিক সম্ভবত একটি ওয়ারি পার হচ্ছি আর কি। এবং এখানে দেখতে পাচ্ছেন সামনে গাড়ির জটলা। এই ফ্লাইওভারটিতে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি, নামার জায়গাগুলোতে বিশেষ করে এভাবে বড় লম্বা লাইন লেগে যায়। তো আমরাও এখানে কিছুক্ষণ যানজটের মধ্যে পড়ে গেলাম, তবে বাইক হওয়ার কারণে কিন্তু গাড়ির মাঝে মাঝে ফাঁক দিয়ে আমরা চলে যেতে পারছি। আমরা গুলিস্তানের এখানে আছি, আসলে গুলিস্তান ওয়ারি এই জায়গার মাঝামাঝি জায়গাটিতে আছি। এবং একবারে প্রায় টোল প্লাজার আগ পর্যন্ত এই জায়গাটিতে মোটামুটি গাড়ির চাপ অনেক বেশি দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন, আপনারা অনুগ্রহ করে জানাবেন যে আর কোন কোন রাস্তাগুলোরও ভিউ আপনারা দেখতে চান। আমরা বেসিক্যালি ঢাকার অনেক রাস্তায় দেখিয়ে দিয়েছি, এখনও আরও কিছু কিছু রাস্তা বাকি আছে। যদি কমেন্ট করে জানান, তো মাঝে মধ্যে আপনাদের কীভাবে ঢাকার রোড ভিউগুলো দেখাবো। তো আমাদের ঢাকা শহরে যে ফ্লাইওভারগুলো আছে তার মধ্যে কিন্তু এই যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারটি সবচেয়ে বড় ফ্লাইওভার। যদিও এখন ফ্লাইওভারের চেয়েও আরও বড় মেগা প্রজেক্ট এসেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেগুলো আসলে ফ্লাইওভারের চেয়েও অনেক বড়, প্রশস্ত। তো এখন ফ্লাইওভারের এই
প্রচলনটি আসলে আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে। এবং যাই হোক, আমরা গুলিস্তান ফুলবাড়িয়াতে চলে এসেছি। হাতের ডানে দেখছেন এগুলো আসলে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার, যেটা আসলে দেশের সবচেয়ে বড় জুতার পাইকারি মার্কেট। এরপরে ফুলবাড়িয়া সুপার শপ, এটিও জুতার সবচেয়ে বড় পাইকারি মার্কেট। বাংলাদেশের সব ধরনের ব্যবসায়ীরা এখান থেকে জুতোগুলো কালেক্ট করেন। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নান্দনিক এই ভবনটি। আমি বিপরীত পার্শ্ব থেকেও ভিডিও করেছিলাম, সেটিও নিয়েছি। চমৎকার ভিউ। এরপরে আমরা বঙ্গবাজার মোড়ের কাছাকাছি চলে এসেছি, যেখানে পুলিশ হেডকোয়ার্টারও আছে। সেই ডান পাশে যে বড় বড় ভবনগুলো দেখছেন, এগুলো পুলিশ হেডকোয়ার্টারের আসলে বিভিন্ন ভবন। বাম পাশে ফায়ার সার্ভিস। এবং এই বঙ্গবাজার মোড় থেকে কিন্তু পুরান ঢাকার নাজিরা বাজারের দিকে যাওয়া যায়। নাজিরা বাজার পুরান ঢাকার বিভিন্ন মুখরোচক খাবারের জন্য নাম করা। রাতের বেলা এখানে খুবই জমজমাট হয়। মূলত এখান থেকেই শুরু নাজিরা বাজারের যাওয়ার আগ পর্যন্ত। তো আমরা মোটামুটি এই ফ্লাইওভারটির শেষের অংশে চলে এসেছি। আর একটু সামনেই চাঙ্কার পুলে নেমে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশ দিয়ে গাড়িগুলো উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঙ্কার পুল এলাকার এখান থেকে। এখানে কিন্তু রাস্তা একেবারে সরু, এবং ফ্লাইওভারটি যে অনেক সরু সেটি এখানে এসে বোঝা যায়, যে কারণে এখন ফ্লাইওভারের চেয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকার যেভাবে গাড়ির চাপ বেড়েছে সেটি ভালো হয়। ডান পাশে দেখছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের বিশাল বিশাল ভবনগুলো। এটির আগের নাম ছিল শেখ হাসিনা বার্ন ইউনিট, এখন সম্ভবত নামটি পরিবর্তন হয়েছে। বেশ কয়েকটা বড় বড় ভবন আছে, এবং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট কিন্তু প্রচণ্ড নাম করা। তো আমরা চাঙ্কারপুর মোড়ে চলে এসেছি। ডান দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বরের দিকে যাওয়া যায়, বাম দিক দিয়ে চকবাজারের দিকে চলে যাওয়া যায়। এই রাস্তাটি মূলত ঢাকা মেডিকেল এবং যে সামনেই যে মোড় আছে, তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি? আপনারা দেখছেন আমরা বেসিক্যালি আপনাদেরকে আজকে এই যাত্রাবাড়ি থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত নিয়ে যাব। ডান পাশে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের এই ভবনগুলো, এগুলোতে আসলে মানুষজন চিকিৎসার জন্য আসেন এখানে অনেকেই। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি বকশিবাজার মোড়, সম্ভবত এটি, নামটিও ভুলে গেছি, অনেকদিন পর এসেছি এদিকে। এদিক দিয়ে আলিয়া মাদ্রাসার দিকে যাওয়া যায়, এবং চকবাজারের দিকেও যাওয়া যায় বাম পাশে। ডান পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া যায়, এবং সোজা গেছে বুয়েটের দিকে। আমরা এখন বুয়েটের এরিয়াতে প্রবেশ করলাম। এই জায়গাটি সবসময় একই রকম দেখা যায়। এখানে কিন্তু এই দুটি রাস্তায় আমি সবসময় কিন্তু এরকম ফাঁকা দেখি, ভালো লাগে। যারা একটু ঢাকার নিরিবিলি রাস্তা বা বাইপাস নেন তারা অনেকে এদিক দিয়ে যান। এই বিজি রাস্তাগুলোর পরে এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু এ ধরনের ফাঁকাই থাকে ম্যাক্সিমাম টাইমেই। বুয়েটের ছায়া ঘেরা চমৎকার এই রাস্তাটি। শীত, গ্রীষ্ম, বর্ষা এক এক সময় এক এক রকম রূপ লাভ করে। আমরা বুয়েট সামনে আছি। ডান পাশে বুয়েটের গেট, বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বাম পাশে বুয়েটের বিভিন্ন হল আছে, এবং বড় বড় গাছগুলো ব্যাপক আকারে ছায়া দিয়ে থাকে। সবুজে শ্যামলে ভরা বুয়েট ক্যাম্পাস। এরপরে আমরা চলে যাচ্ছি পলাশী মোড়ের দিকে। ঢাকা শহরের অন্যান্য প্রান্তে যদি এই ধরনের গাছপালা থাকতো তাহলে মানুষজন অনেকটা শান্তি পেত, অক্সিজেন অনেক বেশি পাওয়া যেত। আমরা আছি এখন পলাশী মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পলাশী মোড়ের এই জায়গাটি, এটিও বেশ নাম করা। এখানে একটি গোল চত্বর যুক্ত একটি নতুন স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এটা হতে পারে শহীদ আবরারের কোনো স্মৃতি ফলক। তো আমরা এদিক দিয়ে সোজা এখন চলে যাব নীলক্ষেত মোড়। নীলক্ষেত মোড় হয়ে আমরা চলে যাব কাঁটাবন দিয়ে সরাসরি এলিফ্যান্ট রোডের দিকে। এই জায়গাটিও গাছপালায় ঘেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
ভবন আছে এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠানও রয়েছে দুপাশেই। তো প্রিয় দর্শক, আমরা একেবারে চলে এসেছি নীলক্ষেত মোড়েই। এই নীলক্ষেত মোড়েই এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া যায় ডান পাশ দিয়ে, বাম পাশে দিয়ে নিউ মার্কেট দিকে যাওয়া যায়, আজিমপুরের দিকে যাওয়া যায় এবং সোজা কাটা বনের দিকে। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি দৃষ্টিনন্দন তোরণ তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে থেকেছেন তারা জানেন যে এখানে মামা হোটেল নামে একটি নামকরা হোটেল আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তাদের কাছে, সবার কাছে এই হোটেলটি খুবই পরিচিত। এখানকার খাবার দাবারের জন্য দূর দূরান্ত থেকেও মানুষজন ইদানিং আসেন। তো আমরা এই মার্কেটটি পার হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁটাবন রোডে বেশ কিছু দৃষ্টিনন্দন ভবন তৈরি হয়েছে। ICMAB এই ভবনটি অনেক দিন থেকে আছে। সুন্দর একটি গেটও তৈরি করা হয়েছে পাশের ভবনের জন্য এবং এখানে বেশ কিছু দৃষ্টিনন্দন ভবন এবং সুউচ্চ ভবন তৈরি হয়েছে। হোম কেয়ার হসপিটাল, এই হসপিটালটি প্রথম দেখছি, এর আগে আসলে কখনো দেখি না এই নামটা। ডান পাশে কিন্তু কাঁটাবন মার্কেট, এখানে বিভিন্ন ধরনের ড্রোন এবং বিভিন্ন ধরনের সুভেনির এবং বেশ কিছু জিনিসের জন্য এই মার্কেটটির বেশ সুনাম আছে। তারপরে আসলে পেইড মার্কেট শুরু হয়, যেখানে পশু পাখি এবং বিভিন্ন ধরনের মাছ এগুলো পাওয়া যায়। ফুলের মার্কেটও আছে এই কাঁটাবনে। তো আমরা দেখতে দেখতে প্রায় চলে আসলাম প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অষ্টব্যঞ্জন হোটেল, এই হোটেলটিও বেশ নাম করা। ডান পাশে এই পেইড মার্কেটটি, যেখানে বিভিন্ন ধরনের মাছ, অ্যাকোরিয়াম, বিভিন্ন ধরনের পাখি, বিড়াল, কুকুর এগুলো পাওয়া যায়। এখানেও বেশ সুন্দর সুন্দর ভবন তৈরি হয়েছে, দৃষ্টিনন্দন ভবন। এবং এখানে টপ 10 মার্ট নামে একটি মার্কেটও আছে ছোট। এই টপ 10-এর নিজস্ব এটি আসলে আউটলেট। এটি খুব চমৎকারভাবে তৈরি হয়েছিল, প্রায় 10-12 বছর হয়ে গেল। ঢাকার বিভিন্ন প্রান্তে টপ 10 এই ধরনের টপ 10 মার্ট গড়ে তোলা হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা চলে এসেছি কাঁটাবন সিগন্যালে। ডান দিক দিয়ে শাহবাগ, সোজা হাতিরপুল হয়ে যাওয়া যায় কারওয়ান বাজারের দিকে এবং বাম দিক দিয়ে যাওয়া যায় সায়েন্স ল্যাবের দিকে। তো দেশে এবং দেশের বাইরে যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে এই ধরনের ভিডিও নিয়মিত দেখাবো, ভালো লাগবে আশা করি। তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।